হ্যালো, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী অনুশীলনী 4.2 এর বীজগণিত 9, 10, 11 এই তিনটা অঙ্কের সমাধান করামু। কিভাবে করতে হয় একটু দেখো। 9 নম্বরটা a = -3 এবং b = 2 হলে 8a³ প্লাস 36a² প্লাস তারপর 54ab² প্লাস 27b³ এর মান নির্ণয় করো। প্রদত্ত রাশি হিসেবে আমার এইটা মান নির্ণয় করা লাগবে। আমার মান দেওয়া আছে এর মান এবং বির মান। তো আমি লিখছি দেওয়া আছে এর মান হচ্ছে -3 আর বির মান হচ্ছে আমার 2। প্রদত্ত রাশি কোনটা? প্রদত্ত রাশি হচ্ছে আমার এইটা প্রদত্ত রাশি। এখন আমি যদি এইটা লিখি তাহলে আমার এইটা সূত্রে আনা লাগবে। কোন কির সূত্রে? a + b হোল কিউবের সূত্রে আনা লাগবে। এর আগে উপরের এই 4.2 এরই ঘন যে করছো এই a + b হোল কিউবের সূত্র দিয়ে আমি ঘন করছিলাম। তাহলে আমার এই ঘন যদি a + b হোল কিউবের সূত্রটা কি? a³ প্লাস থ্রাইস a² b প্লাস থ্রাইস b² প্লাস b³ এটি হচ্ছে আমার ঘনের সূত্র। এই সূত্রটাই আমার এখানে আনা লাগবে। a + b হোল কিউবের সূত্রটা এটা আমার মুখস্থ করতে হবে। তা আমি যদি সূত্রটা এখানে এই অঙ্কটা যদি তুমি সূত্র বানাই তাহলে আমার এইটারে আমি 2a হোল কিউব আমি লিখতে পারি। তাহলে আমার এইটি হচ্ছে a, এখন আমার লাগে b। b যদি আমি 27b³ আছে তাহলে আমি যদি লিখি প্লাস 3b হোল কিউব তাহলে আমি a পাইছি b পাইছি। এখানে a পাইলে আর যদি b পাই তাহলে আমার মাঝখানে লিখতে আমার কোনো ঝামেলা হবে না। তাহলে আমি a পাইছি আর b পাইছি, এইটা আমি ভাঙাইছি, আমি b পাইছি আর এইটা আমি ভাঙাইছি a পাইছি। এখন প্লাস এই 3 হচ্ছে যে আমার সূত্রে, তাহলে আমার 3 সূত্রে আমার a² দেওয়া লাগবে। তাহলে a কি আমার 2a, তাহলে গুণ 2a এইটার উপরে আবার হোল স্কয়ার দেওয়া লাগবে। এই যে আমার a² আছে গুণ b কি আমার b এসে আমার 3b প্লাস এই এতটুকুকে আমি লিখছি। এবার আমার এসে যে প্লাস, এবার হইবে আবার এই এতটুকু আমার লেখা লাগবে। তাহলে আমার 3 সূত্র এসে যে আমার 3 a হইছে যে আমার 2a গুণ 2a, তারপর আমার আছে b²। লিখবো আমি b² কি আমার এই যে আমার 3b, এই যে 3b, তাহলে আমার এই 3b উপরে আবার হোল স্কয়ার আছে, এই যে স্কয়ার আছে আর 2 কি এইটা b³ তো আমি লিখেই ফেলাইছি। এতটুকু লিখতে পারলে হ্যাঁ অঙ্কটা আর ঝামেলা নেই। আমি শুধু সূত্রটা লিখছি, আমি a বের করছি আর আমি এখানে b বের করছি। এর মাঝখানে থ্রাইস a² b প্লাস থ্রাইস ab² এই লিখে ফেলাইছি। a বের করতে হলে b বের করতে পারলে মাঝখানে আমার খালি সূত্রটা দেখেই লিখলেই হয়। আমি 2 এর ধরবো আমি a আর 3b এর ধরবো আমি b, শেষ। এখন আমার এটা কোন সূত্রের কাছে? যদি আমি এইটা a ধরি এইটা যদি b ধরি তাহলে আমার এই a + b হোল কিউবের সূত্রের কাছে। তাহলে আমার 2a + b হোল কিউব এই হোল কিউবের সূত্রের কাছে। এখন যদি আমি লিখি এই a এর মান আছে এই b এর মান আছে, এই এর মানটা কি এই 2 আমি লিখলাম গুণ এখানে গুণ আছে কিন্তু গুণ আমার এর মানটা কি -3, এই -3 এই যে প্লাস প্লাস, তাহলে আমি এই 3 লিখলাম। b এর মানটা কি? b এর মান হচ্ছে গুণ এই যে 2। এখন এই হোল কিউব দিতে গেলে আমার যেহেতু মাঝখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার হোল কিউবটা দিতে হবে, এই যে হোল কিউব। এখন আমি যদি গুণ করি 3 দ্বিগুণে 6, কিন্তু এই প্লাসে মাইনাসে মাইনাস হইবে। 3 দ্বিগুণে কত 6, কিন্তু এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, এই যে প্লাস প্লাস। এখনও 3 দ্বিগুণে 6, তো এখন এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এই হোল কিউবটা দিয়ে দিতে পারি। এখন একটা প্লাস একটা মাইনাস, তো এই কারণে আমার কাটাকাটি যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমার 0, তাহলে 0-এর উপরে এই হোল কিউব, তাহলে আমার 0-এর উপরে হোল কিউব তাহলে আমার 0ই হবে। এইটাই আমার উত্তর। অতএব নির্ণয় মান হচ্ছে যে আমার 0, এইটাই আমার অ্যান্সার। 10 নম্বর অঙ্কটা এখানে a = 7 হলে a³ প্লাস 6a² প্লাস 11a প্লাস 1 এর মান নির্ণয় করো। প্রদত্ত রাশি এইটা আমার দেওয়া আছে, যে লিখছি দেওয়া আছে a = 7, তাহলে প্রদত্ত রাশি কি a³ প্লাস
6a স্কয়ার প্লাস 12a প্লাস 1 এইটি হচ্ছে আমার প্রদত্ত রাশি। এখন এইটাও আমার সূত্রে আনতে হইবে। কোন সূত্রে আনতে হইবে? a প্লাস b হল কিউবের সূত্রে আনতে হইবে। তাহলে আমার a দেওয়া আছে, তাহলে আমরা যদি a লিখি এই যে a কিউব প্লাস, তাহলে আমি লিখতে পারি এখানে 3 সূত্রের 3, তাহলে আমার এখানে দেওয়া আছে a স্কয়ার, তাহলে আমার এখানেও a স্কয়ার হবে। আমি যদি সূত্রটা যদি লিখি a প্লাস b হল কিউবের সূত্রটা যদি লিখি আমি a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব, এইটি a প্লাস b হল কিউবের সূত্র। তাহলে এই সূত্রটা যদি লিখি তাহলে আমার a কিউব আমি লিখছি, এই সূত্রে রয়েছে যে আমার 3 লিখছি, a স্কয়ার লিখছি। এখন আমার 6 হইতে, তা এখানে যেহেতু 3 আছে তাহলে আমার 6 হইতে লাগে কত লাগে গুণ করলে 3 কত লাগে গুণ করলে আমার 6 হবে, তাহলে 2 এর লাগে গুণ করলে আমার 6 হবে ইনটু 2, তাহলে আমার এই 3 দ্বিগুণে 6 আর a স্কয়ার হয়ে গেছে। তাহলে আমার b ধর্ম কি, এই 2 রে আমি b ধর্ম এখন প্লাস এই আমার পরে আমার এই সূত্রের 3 আমি লিখলাম সূত্রের 3, তারপর আমার a কি, a হইছে যে এই যে a তো অলরেডি e আছে, তারপর আমার b কি, b হইছে কিন্তু আমার 2 কিন্তু, তাহলে ইনটু গুণ ইনটু এন্ড ইনটু দিয়ে দিলাম ইনটু, তাহলে আমার এই b হইছে যে আমার 2 কিন্তু আমার লাস্টে কিন্তু এই b স্কয়ার আছে, তাহলে আমার এইটার উপরে আমার এই হোল স্কয়ার দিয়ে দিতে হবে। এখন তাহলে আমার এইটা গুণ করলে কিন্তু আমার 12 পাওয়া যায়, 12a পাওয়া যায়। এখন যে প্লাস 1 আছে তাহলে আমার এখানে প্লাস সূত্রেরই প্লাস আছে, সূত্রে প্লাস, তাহলে আমার b কিউব দিতে হইবে। তাহলে আমার এই 2 যদি আমি b হয় তাহলে আমার এই 2 এই হল কিউব, তো এখন এই যে a আর এই যে আমার b। এখন এই প্লাস যেহেতু 1 আছে তাহলে এইটা আমার যদি 2 রে কিউব করি তাহলে আমার 8 হয়, তাহলে আমার -7 দিয়ে দিতে হবে। এই যে আমার প্লাস 1 আছে, তাহলে মানে 8 গুণে 7 গেলে আমার প্লাস 1 থাকে, এই কারণে -7টা আমার দিয়ে দিতে হইবে, মনে রাখো। কিন্তু 2 হইছে যে আমার b, যেমন a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব, তাই 2 কিসের আমার এই b, তাই আমার 8 এর 2 রে যদি কিউব করি তাহলে আমার 8 হয়, তাহলে 8 এর গুণে যদি 7 যায় তাহলে আমার প্লাস এই 1 হয়, এই কারণে -7 দিয়ে দিতে হইবে। তাহলে আমার এইটা কোন সূত্রে গেছে, সূত্রে গেছে যে আমার a প্লাস b, 2 হইছে যে আমার b হল কিউব, আর এই যে -7 এইটা আমি নামাই গেলাম। এখন এই এর একটা মান আছে, এই যে এর মান কত 7, তাহলে আমার a 7 লিখলাম প্লাস 2 এই উপরে হল কিউব -7। এখন আমি 7 আর 2 যোগ করলে আমার 9, এই যে হল কিউব -7। এখন আমি যদি 9 এর হল কিউব করি মানে 3 টা 9, তাই এই 9 গুণ 9 গুণ 9, এখন 9 নাম 81, 9 নাম 81, আবার এই গুণ এই 9 আছে। এখন 81 দ্বারা যদি আমি 9 রে গুণ করি তাহলে হয় 729 হয়। এই 81 দ্বারা এইটা গুণ করে আমি নামাইছি, তারপর এইটা আমি নামাই দিছি। এখন আবার এইটা দ্বারা এইটার আমি গুণ করলে হচ্ছে 729, তাহলে আমার 729 মাইনাস এই 7। এখন যদি 729 গুণে যদি আমি 7 বাদ দেই তাহলে আমার থাকে 722, এইটাই আমার উত্তর। নির্ণয় একদম এককালে সহজ, নির্ণয় মান 722, এইটাই আমার উত্তর। 11 নম্বরটা কিভাবে সমাধান করতে হয় দেখো। x = 5 হলে s³ - 12s² প্লাস 48x - 64 এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কি x = 5, এই যে x = 5 আমি লিখছি প্রদত্ত রাশি কোনটা, এই যে আমার এটা প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি আছে কি s³ - 12s² প্লাস 48x - 64, এইটি হচ্ছে যে আমার প্রদত্ত রাশি। এবার 9 নম্বর অঙ্কটার মতন আমি সূত্রে যাব। এই সূত্রটা কিন্তু আবার যাবে কিসে, a - b হল কিউবের সূত্রে যাবে। এর আগে গেছে প্লাসের সূত্রে, এবার আছে মাইনাসের সূত্রে। আমি সূত্রটা যদি লিখি a - b
হল কিউবের সূত্রে এবার মাইনাসের সূত্রে যাবে। সূত্রটা আমি যদি লিখি এ কিউব মাইনাস থ্রাইস এ স্কয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কয়ার মাইনাস বি কিউব, শুধু আমার এই জায়গায় আর এই জায়গায় মাইনাস হবে, মাইনাসের সূত্রটা যাবে। এর আগে গেছে প্লাসের এ প্লাস বি হল কিউবের সূত্রে গেছে এর আগের অঙ্কগুলো। এবার হচ্ছে যে এটা হচ্ছে যে মাইনাস এ মাইনাস বি হল কিউবের সূত্র হচ্ছে যে আমার এইটা। তাহলে আমি এই সূত্রে যদি আমি এইটা আনি 9 নম্বর অঙ্কটার মতন, তাহলে আমি এ লিখবো আর বি করবো, তাহলে মাঝখানেটা আমি দেখি আমি লিখতে পারবো। তাহলে আমি যদি এন আছে এস কিউব, তাহলে মানে এ কিউব আমি পেয়ে গেছি। এবার যদি আমি বি কিউবটা বের করি, বি কিউবটা লাস্টে আছে কত 64, তাহলে 64 যদি আমি 4 এর আমি কিউব করি 4 কিউব, তাহলে আমার 4 এর কিউব করলে কিন্তু আমি 64 পাই। তাহলে আমি এ পাইছি আর এই বি পাইছি, কারণ মাঝখানে এইগুলো আমার এই এক্স এর ধর্ম এ আর 4 এর ধর্ম আমি বি। এবার আমি লিখে পেলাম, তাহলে আমার এই মাইনাস থ্রাইস 3 হচ্ছে এবার সূত্রে, আর এ হইছে যে তোমার এক্স গুণ এই যে এক্স, তারপর এই যে স্কয়ার আছে দিয়ে দিলাম এই স্কয়ার গুণ, আবার বি হইছে যে আমার এই 4, এই 4 আমি লিখলাম, তারপর এই প্লাস আমি প্লাস দিলাম, এবার 3 লিখলাম আমি সূত্রের। এবার আমার এ হইছে যে আমার এক্স, তো গুণ আমি এই এক্স দিয়ে দিলাম, সরি স্কয়ার হবে না, এই আমি এক্স দিয়ে দিলাম। এবার আমার বি হইছে কি, বি হইছে আমার 4, তাহলে গুণ এই বি, তাহলে এই যে 4, তাহলে 4 এর উপরে আবার এই যে বির উপরে স্কয়ার আছে, তাহলে আমি এই স্কয়ারটা আমি দিয়ে দিলাম। এখানে হবে মাইনাস, এই যে মাইনাস আমি দিয়ে দিয়েছি। তাহলে আমার এইডি হচ্ছে এ আর এইডি হচ্ছে বি, মাঝখানে আমি এর এখানে যেরকম আছে ওরকমই আমি এখানে লিখে দিছি, শুধু এর ধরছি এক্স আর 4 এর ধরছি আমি এই বি, তা এইভাবেই আমি লিখে গেছি। এখন এইটা কোন সূত্রের কাছে, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রের কাছে, এ মাইনাস বি হোল কিউবের সূত্রের কাছে। তাহলে আমার এ হচ্ছে কোনটা এক্স মাইনাস আর বি হচ্ছে যে আমার 4, এই হোল কিউবের সূত্রের কাছে। এই সূত্রটা আমি এই জায়গায় লিখলাম। এখন এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান কত 7, তাহলে আমি যদি আনলে 7 মাইনাস 4 এই হোল কিউব। এবার 7 এর গুণে যদি আমার 4 যায়, তাহলে আমার সরি 7 না তো এখানে 5, তাহলে আমার 5 এর গুণে যদি আমার 4 যায়, তাহলে আমার থাকে 1, তাহলে 1 এর এই কিউব, এন্ড 1 এর কিউব করলে আমার 1ই হইবে। তো এইটাই আমার উত্তর। আমি ভুলে আমি 7 লিখে ফেলেছি। এইটাই হচ্ছে আমার x এর মান হচ্ছে যে আমার 5, তাহলে আমার বাইরে কত 1, তাহলে অতএব নির্ণয় মান 1, এইটাই আমার অ্যান্সার।